আয় মা আয়। আজ হবে পাকা দেখা। তবে এ কিন্তু অনেক দিন আগের কথা, প্রায় ধরুন 1947। তখন নাকি বিয়ে হতো সম্বন্ধ করে। এমনই এক সম্বন্ধ এলো রাধাকান্ত ঘোষের একমাত্র 12 বছরের কন্যার সাথে ঘনশ্যাম পোদ্দারের একমাত্র ছেলের। আয় দে শরবত দে। তা রাধাকান্ত বাবু শুধু শরবতেই দেখাশোনাটা ছাড়বেন না বাতাসা নকুলদানা আছে? আচ্ছা দাদা আছে। হ্যাঁ গো গিন্নি, ওই বাতাসা নকুলদানাটা আনো। হ্যাঁ নিয়ে এসছি। এতে গুড়ের বাতাসা চিনির বাতাসা দুই আছে। বসো মা বসো। তোমার নাম কি? আমার নাম পেপু ঘোষ। আর আমার নাম ভেপু পোদ্দার। নে, তা তুমি রান্না বান্না কি জানো? আলু পোস্ত, শুক্তো, পটলের কষা, বেগুনের মাথা, আলু ডালের ডালনা, বাঁধাকপি চচ্চড়ি, ফুলকপি ঝোল। আচ্ছা, বাকিগুলো সব আমার বাড়ি গেলে শিখিয়ে দেবো, ঠিক আছে? আমি কিন্তু মাংস খেতে ভালোবাসি। আসলে রাধাকান্ত বাবু, ছেলেটা আমার খুব মাংস খেকো। হ্যাঁ, সেই জন্য একটা বুদ্ধিও করেছি। বাড়িতেই মুরগির বাচ্চা, মুরগির বাবা মা সবকে এনে চাষ করেছি। আর সেই চাষের দায়িত্ব দিয়েছি ওকে। ও প্রতিদিন মুরগি চড়ায়, মুরগিগুলো বড় হলে ওর মা ওকে মাংস ভাত করে খাওয়ায়। গিন্নি, আর কিছু জানার আছে তো? আর একটা প্রশ্ন আছে, তোমার কি করতে ভালো লাগে? আমার পড়াশোনা করতে ভালো লাগে। পড়াশোনার কথা বাদই দাও, ওসব আর কি হবে? উনানে তো রান্না করতে হবে, পড়ার বইগুলো বরং উনানে দিয়ে দিবে, জ্বালানি হয়ে যাবে। ওর পড়ার খুব মন, জানেন? পড়াশোনার কথা বাদই দিন না। আসলে আমি তো পড়াশোনা করিনি, স্কুলে যাইনি, এই জন্য কেউ পড়াশোনা করছে শুনলে আমার মা খুব রেগে যায়। ও, আর কি ভালো লাগে? গান শুনতেও ভালো লাগে। খালি গান শুনতে ভালো লাগলে হবে? গান গাইতে হবে? আমাকে গান গাইতেও জানি। জানো? বাহ, ভালো। গাও দেখে একটা গান গাও। ছোট্ট মেয়ে টুনটুনি, তোমায় দেবো ঝুনঝুনি, কাঁদলে কিন্তু দেবো না, তোমার সাথে খেলবো না, আরি 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 তুলে দেবো বাড়ি। ঠিক আছে, চলবে। আমাকে ওই রামায়ণ মহাভারতটা পড়ে শোনাবে, তাইলেই হবে। একটু হেঁটে দেখাও দেখি। বুড়ো আঙুলের পাশের আঙুলটা, হ্যাঁ বড় আছে। মেয়ে কি লক্ষ্মীমন্ত দেখছেন তো বৌদি? আমার খুব গুণের। অনাসাম বাবু, আপনি ঠকবেন নি, আমি বলে দিচ্ছি। আচ্ছা, একটু চুলটা ঘটক মশাই, একটু চুলটা দেখবো। একটু চুলটা খুলে দেখাও তো। দেখি। ঠিক আছে, আসল চুল। আসল চুল দিদি, আসল চুল। গলার এটা, এটা কি সোনার? তো কানেরটা ওগুলো সোনার দিদি, মেয়ের বিয়ে দেবো বলে আগে থেকে বানিয়ে রেখেছি। আর হাতে এক জাডা চুড়ি দেবো। তবে আমি বলে রাখি দাদা, ব্রোঞ্জের উপরে সোনার পাত দিয়ে চুড়ি দিলে কিন্তু হবে না, হয় বালা নয়তো চুড় দিবেন, ঠিক আছে? ঘটকানন্দ, ওই দেনা পাওনার ব্যাপারটা তো রাধাকান্ত বাবু, তাহলে ওই দেনা পাওনার কথাটা শুরু করুন, খোলাখুলি বলে নিন। বলছি দাদা, যতটা কমে হয় একটু। বেশি কিছু না, আমার বেশি কিছু দাবি নেই। আপনি ওই বউ ভাতের যা অনুষ্ঠানের যা খরচ, তো আমাদের নয় নয় করে, আমাদের গ্রামে আমাদের তো একটা মান সম্মান আছে, গ্রামের 2-3 হাজার লোক খাবে, খরচ তো অনেক। আপনি নয় নয় করে 60,000 টাকা দিবেন। সেটা 50,000 করলে হয় না? না না রাধাকান্ত বাবু, দরাদরি করবেন না, মেয়ের বিয়ে দিচ্ছেন আপনি। হ্যাঁ, ঘনশ্যাম পোদ্দারের ছেলের সাথে উদ্ধার হচ্ছে আপনার মেয়ে। দাদা, মা তুমি এখন যাও। শুনুন রাধাকান্ত বাবু,
অনেক বড় বড় বংশের মেয়েদের সম্বন্ধ এসেছে আমার ছেলের জন্য। এটা হচ্ছে 102 নম্বর সম্বন্ধ। ঘটকানন্দ বললেন কি যে আপনাদের টাকা কড়ি একটু কম আছে বটে, তবে মানুষগুলো নাকি খুব ভালো, আচার ব্যবহার সংস্কার খুব ভালো। তো সেই জন্য আশা, আমরা ভেবেই এসেছি আপনাদের সাথে পাকা কথাই বলবো, এটাই পাকা দেখা করবো। আপনার মেয়ের সারা জীবনের দায়িত্ব আমরা নেব। আপনার ঘাড় থেকে কত বড় বোঝাটা নামাচ্ছি বলুন তো। আচ্ছা, একমাত্র আদরের ছেলে আমার। আমার মেয়েও খুব আদরের, চিন্তা করবেন না, আমিও আপনার মেয়েকে খুব আদর করব। ছেলে আমার খুব ভোলা ভালা, বুঝেছেন? বলছিলাম ঘটক মশাই, হ্যাঁ, ছেলের কি ঘাড়টা এরকমই বাঁকা? শোনো কথা, সোনার আংটি বাঁকা হলেও শোনায়। তাছাড়া ওটা জন্ম থেকে নয়, গাছ থেকে পড়ে গিয়ে ঘাটটা বেঁকে গেছে। ও আবার ঠিক হয়ে যাবে। বৌমা করে নিয়ে যাব, আমার ছেলের ঘাড়ে তেল মালিশ করে সোজা করে দিবে। হ্যাঁ, সে ঠিক, সে ঠিক। তাহলে রাধাকান্ত বাবু, আপনাদের মেয়ে আমাদের খুব পছন্দ। কাজী দেখে, ভালো দিনক্ষণ দেখে বিয়ের দিন স্থির করবেন।